স্থবির অর্থনীতিতে গতি আনতে এবারের বাজেটের বড় লক্ষ্যই হচ্ছে বিনিয়োগ বাড়ানো আর কর্মসংস্থান সৃষ্টি। আর সে লক্ষ্য অর্জনে দেয়া হচ্ছে কর সুবিধা, প্রণোদনা, ভর্তুকি আর নেওয়া হচ্ছে নানা উদ্যোগও। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। বছরে কাজের সন্ধানে শ্রমবাজারে আসছেন ২৪ লাখ তরুণ। তবে দেশে কাজের সুযোগ পান না বেশিরভাগই, ফলে ভারী হচ্ছে বেকারত্বের তালিকা, যাদের বড় অংশই শিক্ষিত, উচ্চশিক্ষিত। সরকারের হিসাব বলছে দেশে এখন বেকার ২৭ লাখেরও বেশি। তবে বিভিন্ন গবেষণা বলছে সরকারের এই হিসাবের বাইরেও আছে আরও ১ কোটি ছদ্ম বেকার, যারা যোগ্যতা অনুযায়ী কিংবা পূর্ণকালীন কাজ পান না। এমন বাস্তবতায় আসছে নতুন সরকারের প্রথম বাজেট। গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ বাড়িয়ে কাজের সুযোগ তৈরি করা। আমরা নতুন মডেলের কথা বলেছি, অর্থাৎ বিনিয়োগ বাড়ানো, বিনিয়োগের মাধ্যমে উৎপাদন বাড়ানো, উৎপাদনের মাধ্যমে ফলাফল হিসেবে কর্মসংস্থান হওয়া। আর কর্মসংস্থান যখন হবে তখন তো করের হার না বাড়িয়েই অভ্যন্তরীণ সম্পদ বেড়ে যাবে। দেশে কর্মসংস্থানের প্রায় ৮০% বেসরকারি খাতের, তাই তাদের বিনিয়োগে উৎসাহিত করতে বাজেটে থাকছে সরকারের আলাদা নজর। বিশেষ করে কর ও শুল্ক কাঠামো সহজীকরণ, অর্থনৈতিক অঞ্চল ও শিল্প পার্কে প্রণোদনা, নতুন শিল্প স্থাপনে কর অব্যাহতি, অনুমোদন সহজ, বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানা উদ্যোগ, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি ও বরাদ্দ। বছর শেষে আপনি যখন রিটার্ন সাবমিট করছেন সেখানে কিন্তু আপনি যদি রিবেট পান, সাথে সাথে সরকার কিন্তু সেটা রিবেট করে দিচ্ছে। কিন্তু আমাদের দেশে কিন্তু এই সিস্টেম নাই। আমাদের দেশে কিন্তু এটাকে এই এআইটি যেটা কেটে রাখছে এটাকে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট হিসাবেই কিন্তু তারা রাখছে। এই সিস্টেম থেকে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা আর কাজের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখে দেশে থাকা ৭৮ লাখ কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সরকার বাজেটে বাড়াতে চায় তাদের জন্য তহবিলও। বিভিন্ন স্তরে যে সুশাসনের একটা ঘাটতি হয়েছে, এই জায়গাতে সরকারকে অ্যাড্রেস করে এখানে আমাদের কীভাবে ব্যবসায়িক বান্ধব পরিবেশ নিশ্চিত করা যায়, যাতে আমাদের কস্ট অফ প্রোডাকশনটা কম্পিটিটিভ হয়। সোর্স ট্যাক্সের নামে বিভিন্ন ধরনের বিষয় চাপিয়ে দিচ্ছে এককভাবে আমাদের উপর। এটা আর একটা সমাধান হওয়া দরকার। অর্থনীতি বিশ্লেষকরাও জোর দিলেন ব্যবসার খরচ জটিলতা কমানোর বিষয়ে। বিনিয়োগকে চাঙ্গা করতে পারি। বাংলাদেশে সরকার ১ টাকা বিনিয়োগ করলে ব্যক্তিখাত করে ৫ টাকা বিনিয়োগ, এরকম একটা অবস্থা। তো সেখানে তো আমাদের অবশ্যই ব্যক্তিখাতকে যদি আমরা চাঙ্গা করতে পারি, তাদের জন্য যাতে একটা ভালো ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিবেশ নিশ্চয়তা বিধান করতে পারি আমরা, তাহলে সেখানে কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হবে। নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বাজেটে থাকছে বিশেষ তহবিলও। ডিজিটাল ও ই কমার্সের জন্য উদ্যোক্তাদের জন্য দেয়া হবে নানা সুবিধা। গোলাম কাদির প্রভু, এটিএন নিউজ, ঢাকা।